এই যে লাল রঙের পাসপোর্টটা দেখছেন, এটা পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল পাসপোর্ট। এটা পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল যে কটা পাসপোর্ট আছে তার মধ্যে একটা। আপনি যদি এই পাসপোর্টটা পেয়ে যান হাতে, তাহলে আপনি পৃথিবীর 190টা দেশে ভিসা ছাড়াই ট্রাভেল করতে পারবেন। ইয়েস, দিস ইজ দ্য সুইডিশ পাসপোর্ট। আজকে হাতে পেয়েছি, কোয়াইট রেলেভেন্ট। আমার পেজের 100K ফলোয়ার উপলক্ষে আমি বলেছিলাম অ্যাজ এ টোকেন অফ লাভ আমি সুইডেনে আসা রিলেটেড, সুইডেনে সেটেল হওয়া কিংবা সুইডেন সম্পর্কিত কিছু ব্লগ বানাবো, যেটা আপনারা অনেক 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 রিকোয়েস্ট করেছেন এবং অনেক সময় ধরে রিকোয়েস্ট করছিলেন। হিয়ার ইউ গো। একটা মজার কথা বলি, আপনি যদি সুইডেনে আসেন, অদ্ভুত একটা ফেনোমেনা খেয়াল করবেন, সেটা হচ্ছে সুইডেনে কিন্তু মশা মাছি নেই। হ্যাঁ, এখন আপনি যদি জঙ্গলে গিয়ে দাঁড়িয়ে থাকেন তাহলে মশারা আপনাকে একটু আদর আপ্যায়ন করতেই পারে। আর মাছির কথা বলছেন, হ্যাঁ, সামার টাইমে জুন জুলাই মাসে একটু মাছির প্রাদুর্ভাব দেখা যায়, সেটাও ঔষধ এবং পেস্টিসাইড দিয়ে কন্ট্রোল করা যায়। সো মশা এবং মাছি ছাড়া একটা জীবন যে কত আরামের, সেটা আপনি যখন সুইডেনে আসবেন তখন সেটা উপভোগ করতে পারবেন। এবার প্রসঙ্গে চলে আসি যে আপনারা যারা সুইডেনে আসতে চাচ্ছেন বা সুইডেন সম্পর্কে জানতে চাচ্ছেন, আপনি যখন সুইডেনে মুভ করবেন তখন ডেফিনেটলি একটা নতুন দেশে যেতে হলে আপনি কি নিয়ে চিন্তা করেন? ডেফিনেটলি সেখানকার জব অপরচুনিটি, সেখানকার লিভিং কস্ট, সেখানকার হেলথ কেয়ার, এডুকেশন এবং সোশ্যাল ওয়েলফেয়ার, রাইট? সো আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে আমরা বোধহয় সবচাইতে বেশি ভালনারেবল ফিল করি হেলথ কেয়ার সিস্টেমটা নিয়ে। সো আজকে আমি হেলথ কেয়ার দিয়ে শুরু করব, ঠিক আছে? তো ধরুন আপনি সুইডেনে এলেন এবং সুইডেনে আসার পর আপনার সর্দি জ্বর হলো কিংবা যে কোনো একটা জ্বর হলো, আপনি অসুস্থ হলেন, আপনি কি করবেন? কিভাবে আপনি এই হেলথ কেয়ারটা পাবেন? আপনি ফোন করবেন ভোসেন্ট্রালেনে ফোন দেবেন, ফোন দিলে ওরা আপনাকে কল ব্যাক করবে আপনার দেওয়া টাইম অনুযায়ী আপনার নাম্বারে, এন্ড দেন আপনার উপসর্গ শুনবে। উপসর্গ যদি ট্রিটমেন্টযোগ্য হয়, যে এখনই আপনার ডাক্তার ভিজিট করা দরকার যদি ওরা মনে করে, আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেবে, আপনি ডাক্তারের কাছে যাবেন এবং ডাক্তার দেখিয়ে চলে আসবেন। এবার আপনার মনে প্রশ্ন আসছে যে তাহলে ডক্টরস ফি কত? ওয়েল, আপনার 20তম জন্মদিন পর্যন্ত আপনার জন্য কোনো ডক্টরস ফি নেই, ইটস জিরো। বয়স যদি 85 বা 85 ঊর্ধ্ব হয়ে থাকে তাহলে আপনার জন্য ফ্রি, কোনো টাকা লাগবে না। ইউ হার্ড মি রাইট। তবে আপনি যদি এই 20 বছর থেকে 85 বছর বয়সের মধ্যে কেউ হয়ে থাকেন তাহলে আপনাকে 200 থেকে 400 ক্রোনা পর্যন্ত পে করতে হতে পারে। তবে নিয়ম সবসময়ই পাল্টাতে পারে। একদম আপডেটেড তথ্য জানবার জন্য আপনি 1177.ac এই ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন। সুইডেনে আপনার প্রথম ডক্টর ভিজিট থেকে শুরু করে 12 মাস যদি আপনি কাউন্ট করেন, মানে ওই বছরে আপনার সর্বোচ্চ 1450 ক্রোনার পে করতে হবে। আরো ডিটেলস জানতে হলে আমি রিলেভেন্ট যে ওয়েবসাইট আছে সেটা আমি উল্লেখ করে দেব কমেন্ট সেকশনে, আপনি দেখে নেবেন। এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে, যদি আপনি হসপিটালে যাওয়ার মতো অসুস্থ হয়ে পড়েন, তবে 18 বছর বয়স পর্যন্ত হসপিটাল স্টে আপনার জন্য ফ্রি। তারপরে আপনার বয়স যদি 19 থেকে এর ঊর্ধ্বে হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে দিনে সর্বোচ্চ 130 ক্রোনার পে করতে হবে। এবার আপনার মনে প্রশ্ন জাগবে যে ডক্টর তো দেখালাম, তারপরে ওষুধ কিনতে কিরকম খরচ পড়বে? হ্যাঁ, আবার আপনার বয়স যদি 18 বা 18 নিচে হয় তখন আপনি কিছুই পে করবেন না, ইটস জিরো। বাট আপনার যদি 18 বছরের ঊর্ধ্বে হয় বয়স, সেই ক্ষেত্রে আপনি টোটাল 12 মান্থে, ওই যে বললাম যেদিন থেকে আপনি প্রথম ডাক্তার দেখাবেন সেদিন থেকে কাউন্ট যদি করি, 12 মান্থসে মানে এক বছরে আপনি সর্বোচ্চ 2900 ক্রোনার পে করবেন। এই বিষয়ে যদি আপনি আরো ডিটেলস জানতে চান, ওই যে বললাম যে রিলেভেন্ট ওয়েবসাইটটা আমি নিজে কমেন্ট সেকশনে দিয়ে দেবো। এবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে, হোয়াট অ্যাবাউট অপারেশন অ্যান্ড সার্জারি স্টাফস? আমি জানি আমাদের মনে তো সবসময় এই ধরনের একটা প্রশ্ন থেকেই থাকে যে হ্যাঁ, সুইডেনের মতো দেশে যদি সার্জারি বা বড় ধরনের কোনো অপারেশন করাতে হয় তাহলে কি হবে? 1 টাকাও পে করতে হবে না। কোনো ধরনের সার্জারির জন্য আপনাকে 1 টাকাও পে করতে হবে না। কিন্তু সেই সার্জারিটা হতে হবে মেডিকেলি মোটিভেটেড, মানে হচ্ছে আপনি ধরেন অসুস্থ, আপনার কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে হবে, আপনার ক্যান্সার হয়েছে, আপনার কোনো বড় ধরনের হেলথ ইনজুরি হয়েছে, হ্যাঁ, সেই সার্জারিটা ফ্রি। বাট কোনো ধরনের কসমেটিক সার্জারি লাইক প্লাস্টিক সার্জারি, হেয়ার ট্রান্সপ্ল্যান্ট, সৌন্দর্য বর্ধনকারী কোনো ধরনের সার্জারি, সেক্ষেত্রে প্রতিটা পেনি আপনাকে পে করতে হবে। অ্যান্ড দ্যাটস গোনা বি হিউজ, ট্রাস্ট মি। এবং এখন আপনার মনে প্রশ্ন আসবে, তাহলে বিভিন্ন টেস্ট যে করাতে হয়, এত এক্সপেন্সিভ সব টেস্ট, সেক্ষেত্রে কি হবে? ওয়েল, আপনি জেনে খুশি হবেন যে কোনো টেস্ট এখানে ফ্রি, বাট কি টেস্ট আপনার হবে সেটা ডক্টর ডিটারমাইন করে দেবে। ইউ ক্যানট ডিসাইড যে বাংলাদেশে আমরা বলি যে আমি আমার বাচ্চার এই টেস্টটা করাতে চাই, ওই টেস্টটা করাতে চাই। নো, এখানে ডক্টর ডিসাইড করে দেবে আপনার জন্য কোন টেস্টটা করাটা জরুরি এবং সেই টেস্টের জন্য আপনাকে কোনো পে করতে হবে না।
নট অনলি দ্যাট, আপনার যদি ডায়াবেটিস হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ব্লাড সুগার মেজার করার যে কিটস সেটা এবং ইনসুলিন আপনি ফ্রি পাবেন। আরো কিছু ফ্রি হেলথ কেয়ার সার্ভিসের কথা বলি। ধরুন আপনি চাইল্ড ওয়েলফেয়ার সেন্টার ভিজিট করবেন, আপনার কোনো ফি লাগবে না। ধরুন আপনি প্রেগনেন্ট, সেক্ষেত্রে আপনার মিডওয়াইফ ক্লিনিক ভিজিট করতে হবে, সেটাও আপনার জন্য ফ্রি। আপনার বয়স যদি 40-এর উপরে হয়ে থাকে আপনার জন্য ম্যামোগ্রাফি সম্পূর্ণ ফ্রি। আপনার বয়স যদি 23 এবং 23-এর ঊর্ধ্বে হয়ে থাকে তাহলে আপনার জন্য প্যাপস্মিয়ার টেস্ট ফ্রি। এবার বাকি রইল ডেন্টাল। আমি জানি দাঁতে ব্যথা করলে মাথা ঠিক থাকে না, এটাও আপনার জন্য বলছি। ডেন্টাল ইস্যুতে আপনি জেনে রাখুন 19 বছর বয়স পর্যন্ত সবকিছুই ফ্রি, মানে দাঁতের যে কোনো ধরনের চিকিৎসা ফ্রি। কিন্তু 19 বছরের পরে দিস ইজ গোয়িং টু বি ভেরি এক্সপেন্সিভ। তবে আপনি যদি ওয়ার্ক পারমিটে থেকে থাকেন, এখানে আপনার যদি ওয়ার্ক বেসড রেসিডেন্ট পারমিট থেকে থাকে সেক্ষেত্রে, এবং আপনি যদি ইনশিওর্ড হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কিছু সাবসিডি পাবেন। এই রিলেটেড ডিটেইলড তথ্যগুলো আমি কমেন্ট সেকশনে দিয়ে দেবো, আদারওয়াইজ এই ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাবে। এই তো মোটামুটি বেসিক যে তথ্যগুলো আপনার জানা দরকার সুইডেনে আসবার জন্য বা সুইডেনে সেটেল হওয়ার জন্য, সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, মানুষ আমি, আমার ভুল হতে পারে। কেউ যদি মনে করেন কোনো ভুল তথ্য দিয়েছি এবং সেটা যদি রেফারেন্স দিতে পারেন কাইন্ডলি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে রেফারেন্স দিয়ে দেবেন, আমি আমার নিজেকে কারেক্ট করে নেব, ঠিক আছে? আর এই রিলেটেড যত তথ্য আমি সবকিছু কমেন্ট সেকশনে দিয়ে দেবো। আপনি সেই অথেন্টিক সোর্স থেকে নিজের চোখে দেখে পড়ে এবং বুঝে তারপর সুইডেনে আসুন। সো ইয়েস, দ্যাট ওয়াজ ইট ফর টুডে। দেখা হচ্ছে, কথা হচ্ছে পরবর্তী ব্লগে। এটা একটা সিরিজ আকারে ব্লগ করতে যাচ্ছি আমি। পরের ব্লগে আমি অন্য কোনো ইস্যু নিয়ে আসছি সুইডেন রিলেটেড। অলরাইট, আল্লাহ হাফেজ, আডিওস।